আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর আনুগত্য করুন, আল্লাহকে ভয় করুন এবং আমরা যে মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি আমাদের ভূমিকাটা জানুন। মুসলমানের কি ভূমিকা, মুসলমানের কি কাজ, আর ইসলামের সঠিক জ্ঞান অর্জন করুন। সকলের কাছ থেকে এই আশা করি। তো এর আগে আমি 22/7/2025 বয়াতের বিষয় পার্ট 12 বানিয়েছি। ইনশাল্লাহ আজকে তারপর থেকে বানাবো। তার আগে আল্লাহর নাম ও সাহায্য নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া কুনুদ্দিনু কুল্লুহু লিল্লাহ বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি। যা আল হাক্কু ওয়া যা হাক্কাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া আলুহু। তো সূরা তওবার একটা আয়াত বলবো, আয়াত নম্বর হচ্ছে 28। এতে কি বলছে? হে ঈমানদারগণ, মুশরিকরা তো অপবিত্র, কাজেই এবছরের পর তারা যেন মসজিদুল হারামের অর্থাৎ কাবা ঘরের ধারে কাছেও না আসে। কে বলছে? আল্লাহ। আর যদি তোমরা দারিদ্র্যের আশঙ্কা করো তবে আল্লাহ ইচ্ছা করলে তিনার নিজ রহমতের দ্বারাই তোমাদেরকে অভাবমুক্ত করে দেবে। এই আয়াতটা এইটুকুনি। এবার হচ্ছে তফসিরটা, বাকিটা। তফসিরের মধ্যে কি বলছে যে নবম হিজরির সময় যখন মক্কা বিজয় করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে এই আয়াত নাজিল হয়। তখন যে আয়াত নাজিল হয়েছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াতের সম্বন্ধে বলে উনাদের ঘাড়ে পাঠিয়ে যায় মক্কার উদ্দেশ্যে এই আয়াতকে বাস্তবায়িত করার জন্য। তো এই সূরা তওবার 28 নম্বর আয়াতের তফসির সম্বন্ধে বলছি এবার, যে এই আয়াতের ভিতরে বলা হয়েছে যে মুশরিকরা তো অপবিত্র। এই আয়াত নিয়ে কিছু নাস্তিক আছে বা কিছু রাজনেতা আছে, কিছু নিন্দুক ব্যক্তি আছে যারা সমালোচনা করে বেড়ায়, তাদের কাজকর্ম নেই। তারা ইসলাম ধর্ম নামে বিভ্রান্তি ছড়িয়ে বেড়ায়। আচ্ছা, আপনি বলুন যে এই আয়াত বা এই কোরআন যখন নাজিল হয়েছিল উপর থেকে আল্লাহর তরফ থেকে, যখন আমার স্রষ্টা আমাদের কাছে পাঠিয়েছিলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তখন কি পরিস্থিতি ছিল, কি কারণে নাজিল হয়েছিল, কেন নাজিল হয়েছিল, কাদের উদ্দেশ্যে নাজিল হয়েছিল, কি কারণে এই আয়াতটাকে পাঠিয়েছে, বা স্বয়ং আল্লাহর কাছে তো সবথেকে প্রিয় হচ্ছে মানুষ। সমগ্রীয় মখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মখলুক হচ্ছে মানুষ। তার জন্য এরকম ধরনের মন্তব্য করে কেন করেছিল সেটা তো জানতে হবে। সেটা কি ওই নেতা জানে? নেতা ওখানে হাজির ছিল না? নিন্দুক জানে না? নাস্তিক জানে? কে জানে? কেউ কি ছিল ওখানে? নিশ্চয়ই ছিল না। তো তাহলে এই আয়াত নাজিল হওয়ার কারণ তো থাকতে হবে। যাই হোক, এদের কাছে যে জবাব দেবে সেটা আমাদের মুসলমানদের মধ্যে ধার্মিক জ্ঞান কম থাকার কারণে সঠিক জবাবটা আমরা দিতে পারি না। যারা জানে তারা জবাব দেয় না, ঠিক আছে? তো যা পাল্টা জবাব না দেওয়ার কারণে তারা তো একবারে মনে করছে আমরা কিল্লা ফতে করে ফেলেছি। তাদের কিল্লা ফতে হয়নি, কিছুই হয়নি, কুঁড়ে ঘরও ফতে হয়নি। তারা তাদের ধর্মের বই কোনোদিন পড়েছে কি? জিজ্ঞেস করে দেখবেন দেখি না। আমাদের কথা বাদ দিয়ে তোদের ধর্মের বই পড়েছিস? জিজ্ঞেস করে দেখবেন। অবশ্যই না। যাই হোক, এই আয়াত নাজিল হয়েছে তাহাদের উদ্দেশ্যে। কাহাদের উদ্দেশ্যে? আমি খুঁজে খুঁজে একটা বই মিলে 3টে জাতিকে পেয়েছি। 1 নম্বর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইব্রাহিম আলাইহিস সালাম ও সারা আলাইহিস সালামের বংশধর বানি ইসরাইল, ওনার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম বা ইত্যাদি ইত্যাদি থেকে যে বানি ইসরাইলের হচ্ছে ওদের উদ্দেশ্যে, যাহারা বর্তমানে ইহুদি নামে পরিচিত, যাহারা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর সন্তান হিসেবে গ্রহণ করে নিয়েছে এবং ওনার আল্লাহর সাথে ওনারও উপাস্য করে, ঠিক আছে? দ্বিতীয় গোষ্ঠীর হচ্ছে, দ্বিতীয় দলটা হচ্ছে হাওয়ারি জাতি। হাওয়ারি জাতি ঈসা আলাইহিস সালামের উম্মতগণ। এদের মধ্যে আমি 12 জনকে পেয়েছি। যে উম্মতের ভিতরে 12 জন ছিল মজবুত উম্মত ওই ঈসা আলাইহিস সালামের, ঠিক আছে? যাদের সন্তানরা বর্তমানে পারম্পরিক হিসেবে খ্রিস্টান ধর্ম বলে নিজেকে পরিচিত করে পৃথিবীর মধ্যে যেটা পাচ্ছেন, তারা হচ্ছে ওই হাওয়ারি বংশের লোক। ওই হাওয়ারিগুলো ইমানদার ছিল। যাই হোক, তাদের সন্তান এখন খ্রিস্টান হয়ে গেছে, তারা ইসলামের মধ্যে নেই। যাই হোক,
এরা কী করে যে ঈসা আলাইসাল্লামকে আল্লাহর সন্তান বলে দাবি করে এবং ওনার মা মারিয়াম আলাইসাল্লামকে আল্লাহর স্ত্রী হিসেবে গ্রহণ করে। এক হচ্ছে আল্লাহর ছেলে বলে ঈসা আলাইসাল্লামকে, আর ওনার স্ত্রী বলে মারিয়াম আলাইসাল্লাম। কিন্তু আল্লাহ কি বলেছে? লাম ইয়ালিদ ওলাম ইউলাদ, সূরা ইখলাসে বলেছে না, লাম ইয়ালিদ ওলাম ইউলাদ, অর্থাৎ আমি কারো সন্তান নয়, আমার কেউ সন্তান নেই। তার মানে এটা যদি আল্লাহকে মানা হয় তাহলে ওরা মিছে কথা বলছে, যদি ওরা সত্যি হয় তাহলে আল্লাহ মিথ্যাবাদ, নাউজুবিল্লাহ। আমি এটা বোঝানোর জন্য বলেছি, মাফ করবেন, এরম ধরনের কিছু নেই। ঠিক আছে, এবার তৃতীয় নম্বর দলটা কে? দুটো দল হয়ে গেল। তৃতীয় নম্বর দল হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লামের বংশধর ও হাজেরা আলাইসাল্লামের, ইব্রাহিম আলাইসাল্লামের তিনটে বউ। ঠিক আছে, তো একটা হচ্ছে প্রথম বড় বউটা হচ্ছে সারা, দ্বিতীয় বউ হচ্ছে যে হাজেরা আলাইসাল্লাম। এই দ্বিতীয় বউয়ের পারম্পরিক হিসেবে সন্তান হচ্ছে ইসমাইল আলাইসাল্লাম। তো উনার উম্মতরাদের মধ্যে থেকে এই তিনজনকার কথা পাওয়া গেছে যে এদের মধ্যে কি হচ্ছে, প্রত্যেক নবী হজরত আদম আলাইসাল্লামের থেকে নিয়ে ঈসা আলাইসাল্লাম পর্যন্ত যত নবী এসছে তাদের ধর্মিক যাদের যাদের ঘাড়ে কিতাব দেওয়া হয়েছিল, প্রত্যেক কিতাবে শেষ নবীর আগমনের কথা লেখা ছিল। ও তাদের নবীগণও তাদেরকে বুঝিয়েছিলেন যে শেষ নবী মোহাম্মদ রসুলুল্লাহর কথা বুঝিয়েছিলেন যে তিনি বাক্কা, অর্থাৎ মক্কার পুরনো নাম, বাক্কা শহরে হবেন আর কি, জন্মগ্রহণ করবেন। যে কোনো নবী রসুলদের কিতাবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের বিবরণ ছিল, বা নবীগণ তিনার উম্মতদের খাড়ে বুঝিয়েছিলেন যে তোমরা যদি জীবদশায় তিনাকে পেয়ে গেলে তোমাদের বংশের যেই পাক না কেনা আখেরি নবী হিসেবে নবী রসুল, সে নবী নয়, নবী প্লাস রসুল, ডবল তার পাওয়ার। তো তিনারকে কাছে নবী হিসেবে তিনাকে গ্রহণ করে নিও, একদম দেরি করো না, এরম বলে সব নবী বলে দিয়েছিল। ঠিক আছে, তারপরে এবার আমি বলছি যে ঈসা আলাইসাল্লাম যখন দুনিয়া থেকে ওপরে চলে যায় আসমানে, তারপরে যখন জানাজানি যে যখন তারা শেষ পয়গম্বরের আগমনের একটা সময়সীমা, দিনকাল, স্থান ইত্যাদি ইত্যাদি যখন জানতে পারে, তখন সকল সমাজের ধনী ব্যক্তিরা, ধার্মিক ব্যক্তিরা, বাহুবলী ব্যক্তিরা ও চতুর ব্যক্তিরা মক্কা এসে বসবাস করতে লাগে। কেন? তাদের উদ্দেশ্য কি? তাদের এই উদ্দেশ্য যে তাদের মহিলাদের গর্ভে যেমন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন, বা তাদের বংশের মধ্যে যেন শেষ পয়গম্বর জন্মগ্রহণ করুক, এই উদ্দেশ্য নিয়ে তারা মক্কাতে এসে মানে একবারে কাবার আশপাশে গিজি করে বাস করতে লেগে গেল। কিন্তু আল্লাহর ইচ্ছে কী ছিল যে ইসমাইল আলাইহিস সালামের উম্মতের ভিতরে জন্মগ্রহণ করুক, যেটা হয়েছে পারম্পরিকভাবে ইসমাইল আলাইহিস সালামের উম্মতের মধ্যে কুরেশ বংশ আছে, কুরেশ বংশের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ হয়। আচ্ছা, এবার এইটুকুন বলে এতে কি বলছে যে তারা আরবে এসে মক্কার মধ্যে নিজ নিজ চিন্তাধারার ঈশ্বর বানিয়ে নেয়, অর্থাৎ উপাস্য বানিয়ে নেয়। কীরকম? যারা উজাইরা আলাইহিস সালামকে মানত, উজাইরা আলাইহিস সালাম, বা ইব্রাহিম আলাইহিস সালামকে মানত, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ওনার মূর্তি, উজাইরা আলাইহিস সালামের মূর্তি, ওনার স্ত্রীর মানে মূর্তি, ওনাদের পরিবারের মূর্তি, বা ঈসা আলাইহিস সালামের মূর্তি, মারিয়াম আলাইহিস সালামের মূর্তি, তারপরে এইদিকে দেখা যাচ্ছে যে ইসমাইল আলাইহিস সালামের, ওনার এই সমস্ত নবীদের যে যারা পারে সে রেসারেসি করে, যেমন এখন তাজিয়ার রেসারেসি হচ্ছে, ওরকম মূর্তির রেসারেসি হয়ে কাবার দখল করে। যাই হোক, এর তো হলোই, এছাড়া সমসময়ের কেউ বুজরুগি দেখা দেখি যে সমসময়ের ধার্মিক ব্যক্তি যারা গুজরে গেছে, তো তাদের মূর্তি পর্যন্ত রেখেছিল। যেমন তার মধ্যে ছিল, আমি কয়েকটা নাম পেয়েছি, লাত নামক এক মহিলার, উজ্জা নামক এক পুরুষ, বা এই দুজনের মধ্যে কোনো একজন পুরুষ কোনো একজন মহিলা, একজন হাবাল নামে, আরও কিছু ছিল যে পর্যন্ত আমি পৌঁছাতে পারি, যেটা আমি বোঝানোর জন্যে যে 360খানা না কতটা মূর্তি ছিল। যাই হোক, তারা উপাস্য মানে নিয়েছিল, আল্লাহর সাথে তাদেরও আর কি করতো, উপাস্য করতো, বানিয়ে নিয়ে মসজিদুল হারামের ভেতর রেখে দখল করে রেখে দিয়েছিল, যে নিজেদের নবী ও নিজেদের নবীর পরিবারে স্থাপন করেছিল। সকল ধার্মিক ব্যক্তিরা আলাদা আলাদাভাবে পৃথক পৃথকভাবে মূর্তি স্থাপন করে, তো আল্লাহর সাথে তাদের উপাসনা করতো। এতে মহান আল্লাহ মানে রাগান্বিত হয়ে যায়। যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর পর্যন্ত বয়সের আগে পর্যন্ত তিনাকে নবী সম্বন্ধে কেউ জানতেন না, তারপরে যখন জানতে পারা গেল, কয়েকজন বুঝতে পেরেছেন, জানতে পারেনি সবাই, যখন তিনার ওপর দায়িত্ব অর্পণ করে, তিনি তো নবী, পৃথিবী বানার আগে তো তিনাকে নবী বানানো হয়েছিল, যখন পারফেক্টভাবে দায়িত্ব অর্পণ করা হয়, তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর আর কয়েক মাস, যাই হোক, তখন ওনাকে নবুয়ত দান করে যায়। আর ওই একটা মূর্তি ছিল
এই মূর্তি বলছি নাউজুবিল্লাহ, ওই মোহর, নবুয়তি মোহর, মাফ করবেন আমি ভুল বলে ফেলেছি, নবুয়তি মোহর ছিল, সেটাকে পিঠেতে গর্দানের মাঝখানে সিলেক্ট করে দেয়। সেইটা জানার পর, দেখার পর, তারা জানতো সব কিছু, তারপরেও তাকে রসুল হিসেবে, আমাদের রসুলকে রসুল হিসেবে মানেনি, রসুলকে নবী হিসেবে তারা গ্রহণ করেনি। এটা তো করেনি বটেই, তো তারা আরও রাগান্বিত থেকে যে আমাদের বংশে কেন হলো না। তো সেই কারণে যে আমরা ধার্মিক বা আমরা শিক্ষিত বা আমরা বলবান, আমরা শক্তিশালী ইত্যাদি ইত্যাদিভাবে, উনি লেখাপড়া জানে না, কিছু না, ইতিমের মতো জীবন কাটিয়েছে, ব্যবসা বাণিজ্য করে মানে জীবনযাপন করেন, তো ইনাকে নবী বলে মানতে হবে। তো তারা অহংকারের বশীভূততে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর অত্যাচার চালু করে, এত অত্যাচার করে, সে তো জানেন আপনারা। তো সেইখানে লাস্ট টাইমে দেশ ত্যাগ করতে বাধ্য করে দিয়েছিল, আল্লাহর হুকুমে তিনি হিজরত করে চলে গেছিলেন। এরপরে যখন নবম হিজরিতে মক্কা বিজয় করে নেয় আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে ওই মসজিদুল হারামের মধ্যে থেকে যখন সব মূর্তিগুলোকে যা আল হাক্কু ও যা হাক্কাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা, যে আয়াতটা আছে, ওই আয়াতের মাধ্যমে সব মূর্তিগুলো অটোমেটিক ভেঙে যায় বা পড়ে যায়। তারপরে আস্তে আস্তে অন্য সাহাবিরা সব বের করে করে ইয়ে করে দেয়। আর আলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে যে দেয়ালে চিত্র অঙ্কন করা ছিল কিছু মূর্তি, তো সেইগুলো ফেলে দেয়। এতে যাদের যাদের মূর্তি ছিল, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বা ওনার পরিবারে যাদের যাদের মূর্তি ছিল, ওনাকে মানে আমি এক জায়গায় পেয়েছি যে ওনাকে ধন্যবাদ জানিয়েছিল যে আমাকে খুব ভালো কাজ করেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই ধন্যবাদ জানিয়েছিল। সেটা আমি কোন জায়গায় বলেছি আমি সেটা পারম্পরিক হিসেবে বলতে বলতে যাবো, যখন পেয়ে যাব। ঠিক আছে, মসজিদটাকে মূর্তি মুক্ত করেন কে? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী নিয়ে। তারপরে যখন এই আয়াতটা আসে, তারপরে যখন নবম হিজরির ভিতরে যখন এই আয়াতটা আসে মক্কা বিজয়ের পর, তখন ওই কাবা চত্বরে আসাটাও নিষিদ্ধ করে দেওয়া হয়, করার উদ্দেশ্যে এই আয়াত নাজিল হয়। তো তারা কি হচ্ছে, এবার তাদের মধ্যে কিছু লোক ছিল ফরজ গোসল করতো, ভালোভাবে শুনবেন, তাদের মধ্যে কিছু অংশ ছিল ফরজ গোসল করতো, তাদের পুরুষ সন্তানদের খতনা করাতো বা করায়ও, তারা পাক জামা কাপড় পরিধান করে, ঠিক আছে, তারা রোজা রাখতো। কীরকম? 13 মাসের 13, 14, 15, চাঁদের 13, 14, 15তে রোজাটা ফরজ ছিল। তো সেই হিসেবে তারা সকলে রোজা পালন করত, ঠিক আছে, তাদের নবীর হিসাব মতন নমাজ আদায় করতো, দান সৎকা সবই করতো। ওর সাথে তেনাদের নবী যারা গুজরে গেছে তাদের মূর্তি বানিয়ে তাদেরও উপাস্য করতো, নবী রসুলদের, ঠিক আছে, উপাস্য করতো। কুরবানি মানে ঈদুজ্জোহাও পালন করতো, দান সৎকাও করতো। এরম নয় যে তারা কঞ্জুস ছিল, মানে সব রকমই ছিল। তাদের ইচ্ছা মতন মনমানি করতো, ধর্মের সাথে আরও কিছু পাইল করে নিত, সবই করতো। কিন্তু আমার নবীকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মানেননি। রসুল সম্বন্ধে জানার পরে, নবুয়তি মোহর দেখার পরেও তিনাকে যখন মানলো না, ঠিক আছে, তখন আল্লাহর সাথে ওই মূর্তিদের কারে মদতগার ভাবতো, রক্ষক ভাবতো, বা ভালো করতে পারে বা মন্দ করতে পারে এরম ভাবনা চিন্তা রাখতো মনের মধ্যে, বা চাওয়া পাওয়া ওই মূর্তিদের কাছে ছিল, ঠিক আছে। তো এর কারণে তারা কাফির হয়ে গেছে। তাই যে সত্য লুকোই যারা, তাদের কাছে কাফির বলা হয়, যারা সত্য লুকোই তাদের কাছে কাফির বলা হয়। তাই আল্লাহর নজরে তারা অপবিত্র বা নাপাক। গোসল করুক, দাঁড়িয়ে আছে, সব থাক না কেন, টুপি থাকতো, পাগড়ি থাকতো, দেখা যায়, কিন্তু তারপরেও আল্লাহর নজরে নাপাক। তাই তারা হজের সময় কি করতো, তারা উলঙ্গ হয়ে, মহিলা পুরুষ উলঙ্গ হয়ে তওয়াফ করতো কাবার, আর সিটি মারতো কাবা ঘরে। তারা কাবা ঘরের আশপাশে পর্যটক, এবার যখন হাজিরা হজ করতে আসতো, ওরকম যেরকম পারম্পরিক সিস্টেম ছিল সেই হিসেবেই করতে আসতো হাজিরা, বা ওরামি করতেও তাদের এখানে বাধ্য করাতো। তো সেই হিসেবে যখন আসা যাওয়া চালু হলো, সব পর্যটকরা আসা যাওয়া করতো, তখন ওরা ওইখানটাতে বাণিজ্য স্থাপন করেন, কারা? ওই জাতিরা সকলে মিলে। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘর থেকে, ওই আশপাশ থেকে কাফির মুক্ত করে দিল, যে তোমরা যেখানে ইসলাম ধর্ম মানছো না, কাবার সীমানায় ওই কাফিরদের আসা নিষিদ্ধ করে দেওয়া হয়। যখন তোমরা ইসলাম মানলে না, রসুলকে মানলে না, তৌহিদের দাওয়াতে মানে তোমরা সাড়া দিলে না, তখন এই ইসলাম ধর্মের ধর্মস্থানে তোমাদের কি কাজ? তোমাদের কাটে এইখান থেকে বিরত মানে সরিয়ে দিতে হবে, সরে যাও।
এই ইয়েতে একক আল্লাহর ভরসা করে না তারা, তোরা নবীকেও মানলে না জানার পর, সব কিছু এটা বলার পর তারা কীরকম ধরনের, তাদের চরিত্র হচ্ছে মানসিকতার বিরুদ্ধে, অর্থাৎ ইনসানিয়াত বিরোধী তারা কাজ, বিরুদ্ধ আচরণ করে। সব সময় ফোন দিয়ে আঁটে কিরাম করে মানুষের ক্ষতি করব, সেটা এখন দুনিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন। যারা মানুষ মারা যন্ত্র করে তারা বিশ্বর মধ্যে নাম উঁচু বা তারা ভালো, ঠিক আছে। আর এরা হচ্ছে সবসময় চতুর, সবসময় মিছে কথা বলে, আর এদের মধ্যে কয়েক হাজার নবীকে এরা মেরে ফেলেছে। যাই হোক, তো তাই আল্লাহ বলেছেন এদের যে ধার্মিক কাজ যাই করুক না কেন, দান খয়রাত নমাজ রোজা হজ জাকাত যাই করুক না কেন, সব নষ্ট হয়ে গেছে, গ্রহণযোগ্য নয় আল্লাহর কাছে। এই সময় যখন ওদের খাটে তাড়িয়ে দেওয়া হয়, মক্কার যে কিছু নবমুসলিম হয়েছিল তারা এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে টিম ছিল এনার কাছে, টিমের কাছে এসে বলল যে এরা এখান থেকে চলে গেলে যে বাণিজ্যিক ক্ষতি হবে, তো একটা বাণিজ্যের দিক থেকে ক্ষতি হবে বা আর্থিক দিক দিয়ে ক্ষতি হতে পারে। তখন ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি আয়াতের অংশটা তাদের কাছে শুনিয়ে দেয় যে আল্লাহর এই আয়াতের বাকি অংশটা বলেছেন যে তোমরা গরিবীর আশঙ্কা হলে, তোমাদের যদি ওদের কাছে তাড়িয়ে দেওয়ার কারণে গরিবীর আশঙ্কা করো, তাহলে আল্লাহ নিজ রহমতের তোমাদের কাছে অভাবমুক্ত করে দেবে। এটা যখন জানতে পারলো, আজও দেখতে পাচ্ছেন যে ওই কাবা শরীফের আশপাশে মক্কা শহরটা কিরাম ধরনের আছে, তারপর থেকে কোনো গরিবই নেই আল্লাহর হুকুমে। যাই হোক, আমার এটা বলার উদ্দেশ্য নেই, যদি এরা তিনাদের নবীর মূর্তিকে স্থাপন করে যদি এরা কাফির হয়ে যায় বা এরা নাপাকি হয়ে যায়, আমাদের মধ্যে এক শ্রেণী আছে যারা ওই বুজরুগ অলিদের মূর্তি বানায়নি, কিন্তু বানিয়ে ফেলেছে, ওই কবর বানিয়ে ফেলেছে, বানিয়ে তার উপাসনা করছে। তাহলে এরা কি জিনিস, বা এখান থেকে বোঝা যাচ্ছে যে তাদের হাতে বয়াত হওয়ার আগে বা তাদের কাছে মসজিদের দায়িত্ব, যে কোনো দায়িত্ব দেওয়ার আগে চিন্তা ভাবনা করে নেবেন। আপনারা বুদ্ধিমান মানুষ, আর এত যেটা বললাম এর মধ্যে থেকে কিছু তো আপনারা বুঝতে পারছেন যে কি জিনিস আল্লাহ চায়। আর এর বেশি কিছু বলছি না, যদি এর মধ্যে কোনো ভুল হয়, আর বা আমি কোনো ব্যক্তিকে রাগান্বিত করার উদ্দেশ্যে বলিনি, যেটা পেয়েছি সঠিকটা আপনাদের কাছে জানিয়েছি। আল্লাহ হাফিজ। যদি ভুল হয় আবার বলছি, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করবেন।